নমস্কার বন্ধুরা। আজ ২/৮/২০২৫ তারিখ, অর্থাৎ আগস্ট মাসের ২ তারিখে অলরেডি আমরা চলে এসেছি। আজকে সকালের দিকের ওয়েদার আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই সময় আপনাদেরকে দেখালাম যে আগস্ট মাসের ২ তারিখ হয়ে গেল, তবে এখনও পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি সেরকম কিন্তু কোনো উন্নতি নজরে পড়ছে না। এবং হাওয়া অফিসের তথ্য অনুসারে মোটামুটি এই আগস্টের ৭ থেকে ৮ তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়ার সেম পরিস্থিতি কিন্তু থাকবে, অর্থাৎ একই রকম আবহাওয়া থাকবে। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্ক থাকবে কিছু কিছু এলাকায়, এবং তার পাশাপাশি কিন্তু সম্পূর্ণ বেঙ্গল জোন এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত অনবরত কিন্তু যেরকম চলছে ঠিক সেরকমই কিন্তু চলবে। তবে আজকে অর্থাৎ ২ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার এরকমটাই কিন্তু বলা চলে। তার কারণ আজকে ২ তারিখ সকালের দিক থেকে আমরা ওয়েদার আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বঙ্গ এবং বাংলাদেশের যে দক্ষিণের জেলাগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার থাকছে। তবে বিকালের দিকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে, এরকমটাই সকালের দিকের আপডেটে আমরা নজরে এনেছিলাম। তো এই মুহূর্তে সেই কারণে আজকের বিকেলের দিকের ওয়েদার আপডেট লাইভ আরও একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আজকে ২ তারিখ শনিবার বিকাল ৪টের পর থেকে কীরকমের কি আবহাওয়ার পরিস্থিতি থাকবে সেটা দেখুন এক নজরে দেখে নেব। সমগ্র বেঙ্গল জোনের ওপর আমরা একবার নজর রাখলেই দেখতে পাচ্ছি যে সমগ্র দক্ষিণের জেলাগুলো পরিষ্কার, পশ্চিম দিকটাও মোটামুটি কিন্তু পরিষ্কার রয়েছে একদম দুর্গাপুর সিউড়ি পর্যন্ত। তবে এদিকে ওপরের দিকে যদি যাই তাহলে দেখুন সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে আমাদের মোটামুটি কাটোয়া পর্যন্ত কিন্তু সেম পরিস্থিতি রয়েছে। এবং তার পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি করিমপুর পর্যন্ত কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা নেই। এদিকে কিন্তু আমাদের বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর এই এলাকাগুলোতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তবে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু নেই। রামপুরহাটেও সেম পরিস্থিতি, দুমকাতেও কিন্তু সেম পরিস্থিতি। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দমকলের কাছ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। হ্যাঁ, দমকলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু বিকাল ৪টের পর থেকেই থাকছে। এদিকে আমরা উপরের দিকে যদি যাই তাহলে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে কিন্তু বেশ ভালো বৃষ্টির সতর্কতা রয়েছে। ছিটেফোঁটা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখাচ্ছে ঠিকই, তবে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ যত সময় এগোবে মোটামুটি ৫টা-৬টার দিকে এখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়তে চলেছে। তো এবার আমরা কিন্তু উপরের দিকে যদি চলে যাই তাহলে দেখুন যে মোর গ্রামের কাছেও কিন্তু বৃষ্টি রয়েছে। এখানে কিন্তু মোটামুটিভাবে ভালোই বৃষ্টির পরবর্তীতে আশঙ্কা করা হচ্ছে। এবার ওপরের জেলাগুলোর দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখুন এদিকে কিন্তু কিষানগঞ্জের কাছে প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ইসলামপুর, কিষানগঞ্জ প্রচুর পরিমাণে বৃষ্টির কিন্তু সতর্কতা থাকছে এখানে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মোটামুটি বলা চলে বিকালের পর থেকেই। দেখতেই পাচ্ছেন কিষানগঞ্জ, ইসলামপুর ভারী বৃষ্টির সতর্কতার মধ্যে রয়েছে। এবার ওপরের দিকে যদি আমরা যাই তাহলে দেখুন এদিকে রয়েছে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং এবং ওদলাবাড়ি এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে মোটামুটি বিকালের পর থেকেই। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, দিনহাটা, শীতলকুচি, কোচবিহার এই এলাকাগুলো, আলিপুরদুয়ার এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটিভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সচেতন বার্তা কিন্তু থাকছে। দেখুন ইতিমধ্যে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা লক্ষ্য করা হচ্ছে এই এলাকাগুলোতে। আসামেও মোটামুটি বৃষ্টি রয়েছে, আসামে কিন্তু বেশ ভালো বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলোতে বেশ ভালো বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের পাশে শ্রীরামপুরের কাছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, কোচবিহারে প্রচুর বৃষ্টিপাত রয়েছে, দিনহাটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু ধুবড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা এদিকে দেখার চেষ্টা করি শিলং, সিলেট কী পরিস্থিতি, দেখুন শিলংয়ে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো ভারী সতর্কতা নজরে পড়ছে না। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। সিলেটেও সেম পরিস্থিতি রয়েছে, বৃষ্টি পরিস্থিতি এখনও পর্যন্ত সেরকম নেই, হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, হালকা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টি হবে না। শিলচরও কিন্তু সেম পরিস্থিতি। এবার যদি আমরা বেঙ্গল জোন ছেড়ে প্রবেশ করি আমাদের সমগ্র সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে সুন্দরবনের কোস্টাল এরিয়া, উপকূলবর্তী এরিয়া যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি পরিষ্কার, অর্থাৎ যেরকমটা বলেছিলাম দক্ষিণের জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকছে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি মাথাবেড়িয়া, কলাপাড়া, এদিকে পাথরঘাটা, তার সাথে সাথে কুয়াকাটা, লালমোহন, হাতিয়া এই জায়গাগুলোতে কিন্তু মেঘ থাকবে। বৃষ্টির পরিমাণ একেবারেই নেই বললে চলে, খুবই ছিটেফোঁটা সামান্য বৃষ্টিপাত কিন্তু হলেও হতে পারে। এদিকে রায়পুর, এদিকে ফটিকচারি, হাটহাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, তবে ভারী বৃষ্টিপাত হতে পারে হাটহাজারি এবং চিটাগংয়ের মধ্যে। দেখুন এখানে অলরেডি কিন্তু সেরকমটাই দেখাচ্ছে। তো এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়বে। এদিকে রাঙামাটির কাছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে, পরবর্তীতে এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই থাকতে চলেছে। এবার আমরা যদি উপরের দিকে যাই তাহলে দেখুন এদিকে রায়পুরের কাছেও কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাত নজরে পড়ছে না। এদিকে কিন্তু কুমিল্লার কাছেও কিন্তু বৃষ্টি নেই, একদম মেঘমুক্ত আকাশ আমরা দেখতে পাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া মেঘমুক্ত আকাশ,
তার সাথে সাথে কিন্তু এদিকে দেখুন ঢাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, কিশোরগঞ্জে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, মদনে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তবে এখানে কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই বিকালের দিক থেকে। সাতক্ষীরা, খুলনা, যশোর এই এলাকাগুলো মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে। লোহাগড়াতেও সেম পরিস্থিতি। এদিকে মেহেরপুরের কাছে কিন্তু মেঘ রয়েছে, তার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। পাবনাতেও সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, বৃষ্টি এই মুহূর্তে নেই, পরবর্তীতে হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহীর কাছে ভারী বৃষ্টির একটি সতর্কতা রয়েছে। এদিকে কিন্তু দেখুন বগুড়ার কাছে মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে কিন্তু এখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। মহাদেবপুরের কাছে ভারী মেঘের জমায়েত রয়েছে, যার জেরে পরবর্তীতে কিন্তু বৃষ্টির বেশ ভালো আশঙ্কা করা হচ্ছে। এদিকে কিন্তু গোড়াঘাটের কাছে সেম পরিস্থিতি, রংপুরের কাছে কিন্তু দেখতে পাচ্ছি বেশ ভালো বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে। দিনাজপুরেও সেম পরিস্থিতি। বালুরঘাটে আমরা দেখলাম যে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে এদিকে কিন্তু আমাদের বাংলাদেশের দিকে প্রবেশ করলে এদিকে ঘোড়াঘাট, তার সাথে সাথে রংপুর, এদিকে আমাদের দিনাজপুর, তার সাথে সাথে মহাদেবপুর এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মোটামুটি বিকেল 4-5টার দিকে। ওপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখুন আর সেরকমভাবে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত নেই, বেশিরভাগ এলাকাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত নজরে পড়ছে। এদিকে কিন্তু ওপরে জলপাইগুড়ি এলাকাতে আমরা দেখলামই বৃষ্টি হচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে যে দক্ষিণের জেলাগুলো এবং আমাদের বেঙ্গল জোনের পশ্চিমের জেলাগুলো কিছুটা হলেও ছাড় পেলেও এবার কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সতর্কতা শুরু হয়েছে। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে মোটামুটি আগামী 6 থেকে 7 তারিখ বা 7 থেকে 8 তারিখ পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত কিন্তু বিরাজ থাকবে বা চলমান থাকবে। সময় কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করবো যে সন্ধ্যে 6টার সময় কীরকম কী পরিস্থিতি। সন্ধ্যে 6টার দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি যে সমগ্র বেঙ্গল জোন এবং বাংলাদেশের বিস্তীর্ণ যে দক্ষিণের জেলাগুলো রয়েছে সেটা সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে। তবে আজকে ঝোড়ো বাতাস কিন্তু পুরো সম্পূর্ণ দিনেই বইবে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু ঝোড়ো বাতাস রয়েছে, প্রত্যেকটা জেলার ওপরেই ঝোড়ো বাতাস বইছে। সেই ঝোড়ো বাতাস কিন্তু 20 থেকে 30 কিলোমিটার গাস্টিংয়ে বইবে, হালকা মাঝারি কিন্তু ঝোড়ো বাতাস। তো এর জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যে 6টার দিকে সম্পূর্ণ বেঙ্গল জোন মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে একদম মালদা পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার। এদিকে কিন্তু আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখুন যে শিলিগুড়ির কাছে কিন্তু মেঘ রয়েছে শুধুমাত্র। এদিকে আমরা দেখে নেবো একটু জুম করে, তাহলে দেখুন এদিকে রয়েছে কৃষাণগঞ্জ, ইসলামপুরে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এবং উপরের দিকে যদি আমরা যাই শিলিগুড়ি, ওদলাবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং দিয়ে গ্যাংটক পর্যন্ত, এবং এদিকে কিন্তু দেখতে পাচ্ছি ধূপগুড়ি, জলপাইগুড়ি এই এলাকাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওদলাবাড়িতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে। এদিকে কিন্তু আমরা দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি এই এলাকাগুলোতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত নজরে পড়ছে। তাছাড়া কিন্তু আমরা দেখলাম যে শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, এদিকে গ্যাংটক, এদিকে ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই এলাকাগুলো নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এছাড়া সম্পূর্ণ আমাদের আসাম এবং ত্রিপুরায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে, যার জেরে কিন্তু আসাম এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাত বিরাজমান, সেটি চলছে এবং পরবর্তীতেও সেটি চলবে। শিলংয়ের কাছে মেঘ রয়েছে, তবে ভারী বৃষ্টি এখন নেই এই মুহূর্তে। সিলেটের কাছেও সেম পরিস্থিতি, মেঘ রয়েছে, ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু নেই। তবে এদিকে শিলচরের কাছে দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তীতে কিন্তু সেরকম ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা এই মুহূর্তে নজরে পড়ছে না। হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। এবার যদি আমরা বেঙ্গল জোন দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করি, বাংলাদেশের বিস্তীর্ণ কোস্টাল এরিয়া যেগুলো রয়েছে সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, যেমন মাথাবেড়িয়া, কলাপাড়া, এদিকে আমাদের পাথরঘাটা, কুয়াকাটা, লালমোহন, হাতিয়া, এদিকে ফটিকচারি, হাটহাজারী, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা নেই, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টি কিন্তু হলেও হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ একেবারেই নেই। রায়পুরেও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে একেবারেই নেই, সেরকমটাই কিন্তু নজরে পড়ছে। কুমিল্লা সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে যদি যাই তাহলে দেখুন যে ঢাকা, কাপাসিয়া মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে, ফরিদপুর, মাদারীপুর মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে। তবে এই এলাকাগুলোতে পরবর্তীতে বৃষ্টির কিন্তু সেরকম কোনো ভারী সতর্কতা নজরে পড়ছে না। কিশোরগঞ্জের কাছেও সেম পরিস্থিতি, ময়মনসিংহ সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টির কিন্তু কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, এদিকে নাগরাপুর, পাবনা এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা নেই। সিরাজগঞ্জের কাছে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালো রয়েছে। এদিকে কিন্তু রাজশাহীর কাছে মেঘ রয়েছে, এদিকে মহাদেবপুরে মেঘ রয়েছে, বগুড়াতে মেঘ রয়েছে, সেরকমটাই কিন্তু দেখা যাচ্ছে। এই এলাকাগুলোতে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকছে। দিনাজপুরে মেঘ রয়েছে, বৃষ্টি সেরকম নেই। রংপুরে মেঘ রয়েছে, বৃষ্টির পরিমাণ সেরকম কিন্তু নজরে পড়ছে না। তো এই গেল সম্পূর্ণ বাংলাদেশের ওয়েদার আপডেট। এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব, দেখার চেষ্টা করবো রাত্রি 10টার দিকে কীরকমের কি আবহাওয়া
পরিস্থিতি থাকছে। রাত্রি 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। মেঘাচ্ছন্ন আবহাওয়া তো সকাল থেকেই রয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলের কাছে কিছুটা মেঘের জমায়েত হচ্ছে, যার জেরে কিন্তু বালেশ্বর, ভুবনেশ্বর এই এলাকাগুলোতে বৃষ্টি রয়েছে, জলেশ্বর এই এলাকাগুলোতে বৃষ্টি রয়েছে। এদিকে খড়গপুরের কাছে কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হবে, যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। খড়গপুর, কোলাঘাট, দীঘা, এদিকে আমাদের মন্দারমণি, শঙ্করপুর এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়বে। এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, কুমিরমারি, গোসাবা এই এলাকাগুলোতে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে মোটামুটি রাত্রির দিকে। এদিকে বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, হাবড়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, যার জেরে পরবর্তীতে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে। এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, এদিকে বাঁকুড়া, বর্ধমান, বিষ্ণুপুর এই এলাকাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টিপাত পরবর্তীতে চলবে, তবে সেরকম ভারী বৃষ্টি কিন্তু নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর, গুসকরা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন এদিকে এই এলাকাগুলোতে এবং ধানবাদ, সিউড়ি দিয়ে মোটামুটিভাবে কিন্তু এদিকে দুমকা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, রামপুরহাট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘের কিন্তু জমায়েত নেই, হালকা পাতলা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে কিন্তু কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর, দমকল এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে এবং ধুলিয়ান পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। পরবর্তীতে কিন্তু বৃষ্টিপাতে সেরকম ভারী সতর্কতা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে। কিষানগঞ্জ, ইসলামপুরে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টিপাত না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত চলবে। এদিকে যেরকম দেখছিলাম যে নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, গ্যাংটক দিয়ে মোটামুটিভাবে এদিকে ওদলাবাড়ি, শিলিগুড়ি দিয়ে এদিকে কিন্তু লাভা পর্যন্ত একদম বিস্তৃত একটি ভারী মেঘ জলরাশি নিয়ে আসছে, পরবর্তীতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এখানে ঘটাবে, হিউজ পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন মোটামুটি 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে, অর্থাৎ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র আমাদের আসাম উপকূলবর্তী এলাকা যেটা রয়েছে সেখানেও কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে। আসামে কিন্তু মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি এবং মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে আসামের কাছে। এদিকে কোচবিহার, দিনাটা, শীতলকুচি এই এলাকাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই জায়গাগুলোতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত যেটা থাকছে সেটা কিন্তু বিস্তীর্ণ বাংলাদেশের ওপরে বিরাজমান এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন বাংলাদেশের যদি আমরা এদিকে দক্ষিণের দিক থেকে ঢুকি তাহলে দেখুন দক্ষিণের উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে এদিকে কিন্তু শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, এদিকে পাবনা দিয়ে কিন্তু মেঘমুক্ত আকাশ নেই, একেবারেই কিন্তু মেঘমুক্ত আকাশ নেই, মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয়েছে। সকালের দিকে মেঘমুক্ত আকাশ ছিল, এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয়েছে, এখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগরাপুর, এদিকে সিরাজগঞ্জ, মদন, ময়মনসিংহ পর্যন্ত দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু চলবে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম ওপরের দিকে সিলেটের কাছে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, সিলেট, শিলং, শিলচর সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। এদিকে পাবনা, রাজশাহী, এদিকে কিন্তু বগুড়া এই এলাকাগুলোতে কিন্তু মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কিন্তু এই এলাকাগুলোতে বাড়তে চলেছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি চিলমারি, এদিকে জামালপুর, এদিকে ফুলপুর এই এলাকাগুলোতে মোটামুটিভাবে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজকে রাতের দিকে। এছাড়া কিন্তু সমগ্র বাংলাদেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে, কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং তার পাশাপাশি কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সব মিলিয়ে বলা চলে আজকে সম্পূর্ণ দিনটাই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকলেও রাতের দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কিছু কিছু এলাকাতে, তাছাড়া কিন্তু সেরকমভাবে আর অতি ভারী বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরের দিকে আমরা দেখতে পেলাম যে উত্তরের জেলাগুলোতে মূলত কিন্তু ফ্রেন্ডস আমাদের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ যে উত্তরের জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু লাল সতর্কতা থাকছে। আর সব মিলে এটাই বলা চলে যে আগামী মোটামুটি 8 তারিখ পর্যন্ত কিন্তু এই রকমই আবহাওয়া বিরাজ থাকবে, পরবর্তীতে আমরা সেদিকে নজরদারি রাখবো। ওয়েদার রিপোর্টে যদি কোনো ধরনের পরিবর্তন নজরে আসে সেটা অবশ্যই আপনাদেরকে ডিটেলসে শেয়ার করব। তবে আপাতত এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন। তো এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়া পরিস্থিতি ঠিক কী রকমের রয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো ওয়েদার রিলেটেড লেটেস্ট কোনো আপডেট নিয়ে।